একসময় প্রেম, প্রকৃতি আর সৌন্দর্য নিয়ে লিখতেন গল্প, কবিতা। ১৯৫২ সালের ভাষা আন্দোলন তাকে বানিয়েছিল রাষ্ট্রচিন্তক। তারপর থেকে তিনি শুধু সাহিত্য নিয়ে লেখেননি, প্রশ্ন তুলেছেন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বিদেশি প্রভাব আর দেশের বুদ্ধিজীবী সমাজকে নিয়েও। দেশের রাজনীতিকে বারবার প্রশ্নবিদ্ধ করেছেন তিনি। বাংলা মননের সেই নির্ভীক কণ্ঠ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক আজ আর নেই। একাধারে তিনি ছিলেন প্রাবন্ধিক, গবেষক, সাহিত্য সমালোচক, সমাজ বিশ্লেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান ও বাংলা একাডেমির সভাপতি। তার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় এই শিক্ষককে হারিয়ে শোক জানিয়েছেন তার ছাত্র, সহকর্মী ও বিভাগের শিক্ষকরা। অনেক দিন ধরে তিনি যখন ছাত্র তখন থেকেই চিনি, যে যাদেরকে আমি যে সমস্ত মানুষ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা জীবনে দেখেছি যে চিন্তা করেন এবং লেখেন, তাদের মধ্যে আবুল কাশেম ফজলুল হক একজন ছিলেন। তিনি রাজনীতি সচেতন ছিলেন এবং চিন্তা করতেন দেশের ভবিষ্যৎ নিয়ে, দেশের পরিবর্তন আনা দরকারি বিষয়ে। তার চিন্তাধারায় এক ধরনের মৌলিকত্ব ছিল বুদ্ধিবৃত্তিক চর্চার ক্ষেত্রে। সেই শূন্যতাটা আবার একটু বাড়লো। তার সরাসরি শিক্ষক ছিলেন, তাকে আমি সহকর্মী হিসেবে দীর্ঘদিন পেয়েছি। দীর্ঘদিন আমার সঙ্গে আমরা একসঙ্গে চাকরি করেছি। তিনি মূলত মত প্রকাশের স্বাধীনতার উপর বিশ্বাস করতেন। ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন আবুল কাশেম ফজলুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে লেখাপড়া শেষে ৪ দশক সেখানে অধ্যাপনা করেন তিনি। শিক্ষকতার পাশাপাশি তিনি নিয়মিত লিখেছেন। তার রচিত, সম্পাদিত ও সংকলিত গ্রন্থের সংখ্যা ৫০টিরও বেশি। সুন্দরম ও লোকায়ত নামে ২টি সাময়িক পত্র সম্পাদনা করতেন তিনি। তার রচিত উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে বাংলাদেশ কোন পথে, সংস্কৃতি ও সভ্যতার ভবিষ্যৎ, সাহিত্য চিন্তা ও সংস্কৃতির সহজ কথা। ১৯৮১ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন আবুল কাশেম ফজলুল হক। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার দাবিতে তিনি ছিলেন রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক। ২০০০ থেকে ২০১৩ সাল পর্যন্ত আহমদ শরীফ প্রতিষ্ঠিত স্বদেশ চিন্তা সংঘের সভাপতির দায়িত্ব পালন করেন তিনি। তিনি রাষ্ট্র, রাজনীতি, গণতন্ত্র, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের প্রশ্নে ধারাবাহিকভাবে নিজের মত প্রকাশ করেছেন। এরপর আসে তার জীবনের সবচেয়ে বেদনাদায়ক অধ্যায়। ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগের আজিজ সুপার মার্কেটে হত্যা করা হয় জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরিফিন দীপনকে। লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের কয়েকটি বইয়ের প্রকাশক ছিলেন দীপন। ছেলেকে বইয়ের কারণে হারালেও জীবনের বাকি সময়টুকু অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক কাটিয়েছেন বই, ভাষা ও মুক্ত চিন্তার পক্ষে কথা বলে। ২০২৪ সালের অক্টোবরে তাকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব নেওয়ার পর তিনি বলেছিলেন, বাংলা একাডেমি দেশের বুদ্ধিবৃত্তিক মননের জাতীয় প্রতিষ্ঠান, তাই একে দলীয় প্রভাবের বাইরে রেখে জাতীয় প্রতিষ্ঠান হিসেবেই গড়ে তুলতে হবে। আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তার চলে যাওয়ার মধ্য দিয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতি ও রাষ্ট্রচিন্তার জগৎ হারালো এক গুরুত্বপূর্ণ কণ্ঠকে। বণিক বার্তার পক্ষ থেকে তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।